ইউনূসের আগমন উপলক্ষে যে আওয়ামী লীগ যে মিছিল করেছে, এখানে বাংলাদেশের যারা এদেরকে অনেককে আগে দেখা যায় না, এরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন যারা এই 5ই আগস্টের পরে। এখানে মন্ত্রীরা ছিলেন, কয়েকজন এমপি ছিলেন, হাসিনা সরকারের 2-3 জন মন্ত্রী ছিলেন। ব্রিটিশ পার্লামেন্টে স্পিকারের সাথে একটা অডিয়েন্স আছে, ব্রিটিশ স্পিকারের সাথে। সেখানে গেলে কেউ কেউ বলতেছেন যে টিউলিপ সিদ্দিকীর সাথেও দেখা হতে পারে, এই কথাটা শোনা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে এখন পর্যন্ত এরা আজকে বিকালে যখন প্রেস সেক্রেটারি ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে দেখা হবে কিনা এটা এখনো নিশ্চিত হয়নি। তিনি আবার একজন ব্রিটিশ বাংলাদেশি এমপির সূত্র ধরেই বলছেন যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কানাডায় আছেন। কিয়ার স্টারমার যতদূর জানি যে এখনো দেশেই আছেন, উনি কানাডাতে যাবেন হয়তো 2-3 দিন পরে, কিন্তু 14-15 তারিখে হ্যাঁ, কিন্তু যে মিটিংটা হওয়ার কথা, এটা এমন কোনো কনফার্ম কোনো কিছু এখনো জানা যায় নাই, যে না প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, না যে আমাদের সরকার প্রধানের পক্ষ থেকে, যে এটার কোনো গ্যারান্টিড কিছু এখনো হয় নাই। আর 2 পুরস্কার হোক, এটা একটা সৌজন্যমূলক পুরস্কারও হতে পারে। সৌজন্যমূলক ইন দ্যাট সেন্স, আপনি যদি একজন ডেলিগেশন আজকে ধরেন আপনি নিউ ইয়র্কের মেয়রের অফিসে গেলে, মেয়র হয়তো একটা কিছু তো দেবে, একজন যদি বড় ধরনের কেউ যায়। রাজা পুরস্কার দিচ্ছেন, এটাই বড়। এটা কি দিচ্ছেন না দিচ্ছেন, কেন তালিকায় নাম নেই, কেন লিস্টের মধ্যে নাই, আর কেউ পাচ্ছেন কিনা, আমি মনে করি এটা নিয়ে বিতর্কের কোনো কিছু নাই। রাজার সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ যদি হয়, বা রাষ্ট্রপ্রধান, এক দেশের রাষ্ট্রপ্রধান আরেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে যদি সৌজন্যমূলক সাক্ষাৎ হয়, তো উপহার বিনিময় করতে পারেন। এই জন্য আমি মনে করি যে দিস ইজ নট এ বিগ ইস্যু। আর এই পুরস্কার পেয়ে ডক্টর ইউনূস যে আপনার জাতে উঠবেন এমনও কিছু না। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার যেটা, সেটা পেয়েছেন। এখন এইগুলা হয়, আপনি যদি দেখেন যে কেউ যদি ডক্টর ইউনূসের মতো, ডক্টর ইউনূস যদি আরো আই এম শিওর ওভার 50 ডক্টরেট অনারারি পেয়েছেন। এখন এটা হার্ভার্ড থেকে পান আর আপনার নাম না জানা একটা ইউনিভার্সিটিতে পান, ইট ডাজন্ট ম্যাটার, পেয়েছেন সেটাই হলো কথা। বা এটা হয়তো অনেক সময় সংবাদেও আসার ব্যাপার না। তো এইটা হলো একটা কথা। আর আপনি যেটা বলেছেন যে কাদের পক্ষে বেশি, বিএনপির অবস্থান মুঠেই কোনো দিকে না। তারা বিএনপির কোন সমর্থকরা এখানে নিশ্চয়ই তারেক রহমানের ইঙ্গিত থাকবে, বিকজ তিনি দলীয় প্রধান। যে বিরুদ্ধে অবস্থান নেওয়া বা বিরুদ্ধে স্লোগান দেওয়া বা বিরুদ্ধে মিছিল করা, এটা নিশ্চয়ই তার সম্মতি নেই। বা পক্ষে গিয়েও যে অবস্থান নেবেন, এটা নিশ্চয়ই তার সম্মতি নেই বলেই বিএনপির কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাইনি। কিন্তু আওয়ামী লীগের লন্ডনে সবসময় কিন্তু এটা বাংলাদেশের পরে, সেটা আপনি মুক্তিযুদ্ধের পক্ষেরই বলুন বা অথবা আওয়ামী লীগের পক্ষেরই বলুন, সমর্থকরা বেশি। কারণ লন্ডন সবসময় কেন্দ্রবিন্দু। সে কারণেই কিন্তু এখানে আজকের যে ইউনূসের আগমন উপলক্ষে যে আওয়ামী লীগ যে মিছিল করেছে, এখানে বাংলাদেশের যারা এদেরকে অনেককে আগে দেখা যায় না, এরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন যারা এই 5ই আগস্টের পরে। এখানে মন্ত্রীরা ছিলেন, কয়েকজন এমপি ছিলেন, হাসিনা সরকারের 2-3 জন মন্ত্রী ছিলেন এই বিক্ষোভ মিছিলে, সিলেটের মেয়র ছিলেন। আর স্থানীয় যারা আছে আওয়ামী লীগের সমর্থকরা, আওয়ামী লীগের যে দল, এরা ছিলেন। অপরদিকে ইউনূসের পক্ষে যারা করেছেন, এদেরকে আগে কোনোদিন ইউনূসের পক্ষে বা ইউনূস নোবেল প্রাইজ পাওয়ার পরে ব্যাপক সমালোচনা করতেও শুনেছি। কেউ কেউ এমনও ব্যক্তি আছেন যারা আপনার আগে দেখেছি যে ওই দল পরিবর্তন করে, বা সব জায়গায় যে কোনো সময় যে আপনি দেখা গেছে যে আওয়ামী লীগের
ঝান্ডা ধরে আছেন, কোন সময় গণফোরামের ঝান্ডা ধরে আছেন, কোন সময় বামপন্থী কোন এক ঝান্ডা ধরে আছেন, এখন এই সুযোগে ইউনুসের ঝান্ডা ধরে আছেন, এরকম লোকজন আছে। এন্ড অফকোর্স জামাত, হেফাজত, কি হেফাজতের অনেক লোকজন ছিলেন। এটা কন্ট্রাডিক্টরি যে হাসিনা তো শুধু ইউনুসকে সুদখোর ঘুষখোর বলেন নাই, কারণ না বললেও ওই ঘরানার লোকরা, হেফাজত বা এনা, ওরা কিন্তু সুদের কারণেই কিন্তু ইউনুসের খুব একটা পক্ষপাতিত্বে তারা আগে ছিলেন না, কিন্তু এখন হঠাৎ করেই এই মিসম্যাচ, এই ম্যাচটা কেমনে হলো সেটাই আমারও বোধগম্য না, অনেকেই হয়তো বোধগম্য না। ইউনুস যদি সরকার প্রধান থেকে চলে যান, এদের এই সমর্থনটা ইউনুসের প্রতি থাকবে কিনা, বা ইউনুসকে তারা অ্যাডমায়ার করবেন কিনা, সেইটাও ভেবে দেখার বিষয়। তো আর ওনার তো কোনো রাজনৈতিক অবস্থানও এখানে নাই, ইউনুসের যে কোনো পার্টিরও কোনো অবস্থান নেই যে কেউ তার পক্ষে দাঁড়াবে। থ্যাংক ইউ। আপনি নাজমুল ভাই, আপনার সাউন্ড প্রফেসরের সাথে দেখা করতে যাবেন না, দেখার সাক্ষাৎটা হবে হোটেলে, প্রফেসর ইউনুস যে হোটেলে আছেন সেখানে যাবেন। তারেক রহমান তো এখন সরকার প্রধান না, এখন বিএনপির একটা রাজনৈতিক দলের দল প্রধান বলেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেটা বলতে এক্স্যাক্টলি। এবং তিনি হোটেলে দেখা করবেন। আর দল প্রধান যদি করেন, আপনি যদি বাংলাদেশের ক্ষেত্রেও সেটা দেখেন যে ডক্টর ইউনুস যখন বিভিন্ন দলের প্রধানকে ডেকেছেন, সবাই গেছেন, তারেক রহমান এই জায়গায় যাননি। তো আমার মনে হয় যে হোটেলে যদি প্রফেসর ইউনুসের হোটেলে বৈঠক হয়, দ্যাটস ফাইন, তাহলে অন্য সব কিছুর সাথে এটা মিলে যায়। আরেকটা গুজব যেটা আছে, এখনো এটা আমি শুনেছি, এখনো এটা কনফার্ম করতে পারিনি, যে এটা হয়তো দু একদিনের মধ্যে হয়তো আসবে, যে প্রফেসর ইউনুসের ব্রিটিশ পার্লামেন্টে স্পিকারের সাথে একটা অডিয়েন্স আছে, ব্রিটিশ স্পিকারের সাথে, সেখানে গেলে কেউ কেউ বলতেছেন যে টিউলিপ সিদ্দিকীর সাথেও দেখা হতে পারে। এই কথাটা শোনা যাচ্ছে, বাট এটার কোনো ভিত্তি বা সত্যতা এখনো শুনি নাই। যতদূর জানি যে তার চিঠিটা নিয়ে সমালোচনা হচ্ছে, বাট চিঠি পেয়েছেন বলে আজকে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিক আলম এটা কনফার্ম করেছেন একটা সাংবাদিক সম্মেলন, যে উনি চিঠিটা পাওয়া গেছে তা কিন্তু দেখা হতে পারে বলে একটা গুজব বা কথাবার্তা শোনা যাচ্ছে, যে উনি গেলে হয়তো আই ডোন্ট নো কিভাবে দেখা হবে, উনি দেখা করবেন না, বাট হ্যাপেন টু বি যদি হয়, পার্লামেন্ট তো এমন একটা জায়গা যেখানে সচরাচর এমপি মন্ত্রীরা বাম্পিং করেন বা ওই ধরনের, এই জায়গায় দেখা হতে পারে। তো এইটা শোনা যাচ্ছে, এটা হয়তো দুই একদিনের মধ্যে আমরা বুঝতে পারবো যে আসলেই দেখা হচ্ছে কিনা। জি, থ্যাংক ইউ। ইব্রাহিম শরীফ খোকন।